লাকড়ি করতে হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আর প্রতিদিনের মতোই আজকের ব্লগটা সকাল থেকে শুরু করেছি। ওই যে বললাম, সকাল 9টা থেকে 10:30 পর্যন্ত একটু জল ছেড়ে দেয়, সেলুটা চালিয়ে দেয়, তো জলটা তখনই গরম থাকে। তো সমস্ত কাজ তো আর কমপ্লিট করা সম্ভব নয়, তো যতটুকু পারি এই 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে কিছুটা কাজ কমপ্লিট করে নিই। এই যে কাপড় কাচা, কারণ জলটা তাছাড়া অনেকটাই বরফ থাকে, তো সেই জন্য জলটা যখন ছাড়ে কিছুটা কাজ করে নিই। তো আজকে অনেকটাই কাপড় একসঙ্গে করে রেখেছি। দেখুন, মানে প্রতিদিন তো আর করতে পারছি না কাজগুলো, কারণ রৌদ্র একদমই নেই, মেশিনের কাপড়ে শুকাচ্ছে না, আর হাতে কাচা তো মনে হয় আরও অনেক দিন লাগবে শুকাতে শুকাতে। তো সেই জন্য অল্প কাপড় আজকে ধুয়ে দেবো, আর বাকিটা অনেক দিন ধুয়ে দেবো। তো ছাদে উঠে আমি দেখলাম রৌদ্র আছে, আর মেশিনে কাপড়ও আমি দিয়ে এসেছি কিছুটা, আর হাতে কাচা এখন ওষুধ যাবে, প্রচণ্ড কাপড় ধুতে হচ্ছে। চলুন তারের সঙ্গে থেকে আজকে ব্লগটা শুরু করেছি। আশা করছি পুরো ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ওয়াচ করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন এখান থেকে আজকে ব্লগটা শুরু করতে চলেছি। আচ্ছা, আমার কাপড়গুলো কিন্তু আমি কিচেনে ভিজিয়ে রেখেছি, কারণ বাথরুমে যাওয়া যায় না, অনেকটাই ঠান্ডা। এদিকে তো ধরুন এই যে দরজা জানালা সমস্ত কিছু লাগানো আছে, সেজন্য এতটা ঠান্ডা নেই, কিন্তু বাথরুমে যে একটা দরজা আছে উপরের দিকে, সেই দরজাটা খোলা থাকে, কারণ আমাদের যে ঘরের কানেকশানগুলো দেওয়া হয়েছে ওই জানালাটা দিয়ে দেওয়া হয়েছে। তো সেই ক্ষেত্রে না কন্টিনিউ ঠান্ডা ঢুকে, এই জন্য বাথরুমে যাইনি। তো সেই জন্য ভাবলাম, তাছাড়া কেন যাই না, এখন তো স্নান করব না, স্নান পরে করব, সেই জন্য বাথরুমে গিয়ে আমাদের একই সঙ্গে অ্যাটাচ। তো কখনো কখনো দেখবেন আমি এখানে কাপড়টা ধুয়ে নিই, ভালো সুবিধা আছে, সেটা না যে অসুবিধা হয়। কিচেনটা মোটামুটি বড়, আর মানে যখন ওরা ঘরে না থাকে তাহলে তার কোনো অসুবিধাই হয় না। আমি ধুয়ে একদম পরিষ্কার করে ছাদের সঙ্গে সঙ্গে দিয়ে আসি, কিন্তু এখানে একটু ওদের তো ছুটি চলছে, একটু দেখে শুনে করতে হয় যেন পরে না যায় স্লিপ কেটে। তো সেই জন্য এখন ভিজিয়ে রেখেছি, দুপুর রান্নার প্রিপারেশনটা করব, কিংবা সকালের ব্রেকফাস্টও বলতে পারেন একই সঙ্গে হয়ে যাবে। এখনও কিছু খাইনি, যে জায়গাটার সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নিয়েছি, যেহেতু এখানে সার্ফের জল পড়েছে, তো সেই জন্য পরিষ্কার করে নিলাম, কারণ রাজা বারবার এদিকে চলে আসে। এই যে একটা থালের মধ্যে আমি আগে রেডি করে রেখেছিলাম, এখানে আছে চেনা ছাতু, স্টাফিং বানাবো, যেরকম আমরা আলু পরাঠা বানাই সেরকমভাবে স্টাফিংটা রেডি করছি। দিয়েছি ধনে পাতা, পেঁয়াজ কুচানো, আদা কুচানো, রসুন কুচানো। আদাটা কুচিয়ে দিনে এই যে কুড়িয়ে দিয়েছি, অর্ধেকটা লেবু দিয়েছি, কাঁচা লঙ্কা, ব্ল্যাক সল্ট, তারপর সাদা লবণ, সরষা তেল 1 থেকে 1.5 চামচ দিয়েছি, আজওয়াইন, কালো জিরা, সমস্ত কিছু দিয়ে আর কি দিয়েছি, মানে আর এরকমই দিয়েছি, দিয়ে সমস্ত কিছু দিয়ে এটা ভালো করে, এই যে আবার মানে এটা তো বললামই সরষা তেল দিয়েছি, আগে বলে নিয়েছি, এটা পরে দিয়েছি, দিয়ে জল ছাড়া এটা থেকে একদম ভালো করে আমি হাতেই মেখে নেব। আর এই যে সকালবেলা উঠে আগে আমি আটাটা মেখেছিলাম, তাহলে পুরিটা না ভালো হয়, যেহেতু দুপুরবেলা খাবো, আর দুপুরে খাবারটা যদি ভালো না হয়। আর আজকে এটার উপরে আমাদের ভরসা, আমি আমার ছেলে মেয়ে, হাজব্যান্ড তো দুপুরে খাবে না, তো সেই জন্যই বানাচ্ছি, কারণ হাজব্যান্ড ওইসব পছন্দ না অতটা, ও ডাল ভাতই খুশি। সেই জন্যই আমি একদম জল খাবার থেকে শুরু করে দুপুর পর্যন্ত আমি আজকে এটাই রেখেছি। আর রাতে যদি বানাতে যাই তাহলে, মানে সন্ধ্যার সময় যদি বানাতে যাই তাহলে ওই রাতের রান্নাটা অনেকটাই পিছিয়ে যায়, কারণ ওর বাবা এটা খাবে না, তো ওর জন্য আবার রান্নাবান্না করতে হবে। সেই জন্য ভাবলাম থাক, এখন ঘরে নেই, এখন আমাদের জন্য এটা বানিয়ে নিই। আর বাচ্চাদেরও স্কুল বন্ধ, অনেক দিন ধরে এইসব খাবার হচ্ছে না ঘরে, কারণ ওদের তো খুব পছন্দের খাবার। তো সেই জন্য ভাবলাম আজকে সকাল থেকে সেটাই থাকবে, এখনও কিছু খাইনি, তো এটা বানিয়ে এখন কিছুটা খেয়ে নেব, তারপর দুপুরের জন্য আবার মানে বেশি করে বানাবো। চলুন, এখানে কিন্তু এই যে মুঠি মুঠি করে নিয়েছি ছাতুটা, আর জল মানে লাগে না, তারপরে আমি একটু দিয়েছি যেন ওই মুঠিটা মুঠে আসে, মানে হাতের মুঠে যেন এটা আসে, তা না হলে কি হবে, ওই আটার ভেতরে দিলে সেটা বেরিয়ে যাওয়ার ইয়েটা থাকবে, তো একটু টাইট করে দিলে স্টাফিংটা ভালো হয়, ভেতরে থাকে, এক জায়গার মধ্যে থাকে। তো কিন্তু একদম যে জল দিয়ে ভিজানো সেটা কিন্তু না, একদম না। এখানে আমি বেশিতে বেশি 2 থেকে 3 চামচ হবে আমি জল দিয়েছি ছাতুটার মধ্যে। এই যে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার মানে মোটামুটি রেডি হয়ে গেছে। এখন এটা ভালো করে সিল করব, পাতলা পাতলা করে রুটির মতো করব, যেভাবে আলু
পরাঠা করি সেভাবে। তবে আলু পরাঠাটা তো লিকেজ হলেও কোনো অসুবিধা নেই। এটা যদি একটু লিকেজ হয়ে যায় তাহলে কিন্তু পুরোটা তেলে খারাপ হয়ে যাবে, ছড়িয়ে ছিটিয়ে যাবে। সেই জন্য মানে সিলটা ভালো করে মারতে হয় যেন লিকেজ না হয়, বাস। আর এটাও কিন্তু আমি একদিনও বানাইনি, অনেক দিন বানিয়েছি, তারপর আমার হাতে একটু এখন পুরি বা কচুরিটা হয়। প্রথম দিকে আমার খুব অসুবিধা হয়েছে, তো সেরকমভাবে পারতাম না সত্যি কথা। তবে এখন আমার সুন্দরভাবে হয়ে যায়। আজকে কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করব যে আমার পুরিগুলো কীরকম হয়েছে। এই যে আমি সিলটা কিন্তু ভালো করে নিয়েছি। হ্যাঁ, সিলটা যে এটা দিয়ে বেলনি দিয়ে না করে হাতে কিন্তু এভাবে দাবিয়ে দেওয়া, প্রেস করে গোল করলে সব থেকে ভালো হয়, তাহলে লিকেজটা থাকে না। বেলনি দিয়ে করলে কিন্তু সেদিকে ওইদিকে এয়ারটা নিয়ে নেয়, লিকেজ হওয়ার চান্সটা থাকে। সেজন্য ভাবলাম আমি হাতে এগুলো এভাবে যেভাবে মাখি রুটিটা হয় না, মাখি রুটিটা, তো সেটা কিন্তু এরকম হাতে প্রেস করে করতে হয়। এরকমভাবে এটা হাতে প্রেস করে করলে লিকেজটা থাকে না, সবটাই ভালো করে সিল হয়ে যায়। এই যে আমারটা কিন্তু মোটামুটি সিল হয়ে গেছে। আমি যখন দিল্লিতে ছিলাম তখন আমাদের কোয়ার্টারে কিন্তু অনেক জায়গায় লোকেরা থাকতো, বিভিন্ন রাজ্যের লোকেরা থাকতো। সেই ক্ষেত্রে অনেক রান্নাবান্না হতো, ভ্যারাইটিস রান্নাবান্না হতো। তো সেখানে থেকে অনেকটা মোটামুটি রেসিপিটা শিখেছি, বিভিন্ন জায়গার বিভিন্ন খাবার দাবার মোটামুটি শিখেছি। আর এই পুরিটা শিখেছিলাম বিহারের এক দিদি থেকে। আমরা যখন এখানে ট্রান্সফারে চলে আসি তখন আমাদেরকে নিমন্ত্রণও করেছিল, তো সেখানে খাবারের মেনুতে ছিল এই পুরিটা, ছাতু পুরিটাও মানে চানা পুরিটাও ছিল। তো সেদিন থেকে আমার মানে খুব রুচি লেগেছে, খুব ভালো লেগেছে এই পুরিটা। তো সেখান থেকে আমি শিখে এই জিনিসটা এখন ঘরে বানাই। বাচ্চাদের জন্য মানে বানাতে হয়, কারণ বাচ্চারা যখন স্কুলে যায় ওদের তো প্রতিদিন একই খাবার মানে দেওয়া যায় না। তো সেই ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন খাবার দাবার একটু চেষ্টা করতে হয় যেন ওদের পছন্দ হয়। আর বাচ্চারা যখন একই সঙ্গে মানে থাকে দেখবেন ওরাও চাই একটু শেয়ার করে খেতে। তো সেই ক্ষেত্রে দেখা যায় নিজের বাচ্চাকে তো সেই যে কোনো জিনিস দেওয়া যায়, অন্য বাচ্চারা যখন খাবে তখন কিন্তু ওদের পছন্দ মতো একটু খাবারটা দিতে হয়। তো সেরকমটা কিন্তু আমরা প্রত্যেকটা মায়েরা চেষ্টা করি যেন বাচ্চাদেরও পছন্দ আসে খাবারটা। আর বাচ্চারা যখন স্কুলে যায় ওদেরও কিন্তু একটু পরিশ্রম হয়, কারণ অনেকটাই সকালে যায়, বিকেলবেলা প্রায় বিকেলে হয়ে যায় 3টায় ঘরে ঢুকে। সেক্ষেত্রে দেখা যায় 2টা টিফিনে আমাদের দিয়ে দিতে হয় আজকালকার। তো সেই ক্ষেত্রে একই খাবার তো বারবার দেওয়া যায় না। তো ভালোই হলো, মোটামুটি অনেক কিছু শেখার আরও বাকি আছে, এখনও তো ধরতে গেলে কিছুই পারি না। তো এই কিন্তু আমার কচুরিগুলো হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমার ছোলেটাও হয়ে গেছে। সেই রেসিপিটা শেয়ার করলাম না, যেহেতু কন্টিনিউ ব্লগ থাকবে, অনেক দিন করব। দিল্লি স্টাইলে ছোলেটা বানিয়েছি। আর ছোলেটা একই সঙ্গে একটু বেশি করে নিয়ে নিয়েছি, কারণ আমি ওদের সঙ্গে খেয়ে নেব। আর পুরিটাও কিন্তু আমার অনেকটাই হয়েছে, সকালবেলা 1-2টা করে আমরা প্রত্যেকেই খেয়েছি, তো এখন একটু বেশি করে নিয়েছি দুপুরে খাবার। আর এই থালিগুলো খেতে মানে এই থালিগুলোর মধ্যে খেতে না আমার ভীষণ ভালো লাগে। তো আছে 2টা, আমার হাজব্যান্ড এগুলো পেয়েছে, তো সেই দুটোর মধ্যেই আমরা মানে 3জন খেয়ে নেব। তো ওইদিকে প্রিয়াঙ্কা দেখি একটা খুব সুন্দর মানে আর্ট করছে, ড্রয়িং করছে, খুব সুন্দর হয়েছে জিনিসটা। আমি স্ট্রেঞ্জ হয়ে গেছি, মানে কি বলবো। তো ভাবলাম এটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আমি ভাবলাম আমাকে আরও অনেক কটা বানিয়ে দিতে, সেটা কিন্তু কেকের যে নিচে ওইগুলো আসে না, কেকের মানে যেগুলো আসে কেকের নিচে, সেটা দিয়ে কিন্তু বানিয়েছে। আমি ঠিক নামটা এখন মানে এটা ওয়ার্ডটা ভুলে গেছি, এটা দিয়ে বানিয়েছে। আমি ভাবলাম আমাকে আরও অনেক কটা বানিয়ে দিতে, এত সুন্দর আর্ট। তো এই মানে ছুটির সময় কিন্তু অনেক কিছু এরকমভাবে করে টাইম পাস করতে হবে। আজকের আর্টটা কিন্তু দুর্দান্ত হয়েছে, আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না, ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আর ওই যে কাপড় হাতে কেচে দিয়েছি, দেখুন শুকায়নি কিন্তু, জলটা কিন্তু আরও ছিল, জলও কিন্তু ছিল। আমি সেগুলো উপর থেকে চিপে তারপর ঘরের মধ্যে দিয়ে দিলাম। সে আবার কালকে যদি রোদ আসে নিয়ে দেব, তা না হলে এখানেই থাকবে। আর এখন বিকেল হয়ে গেল, মানে বিকেল ফুরিয়ে সন্ধ্যা হয়ে গেল, এখন খাবো একটু চা। হাজব্যান্ডের জন্য ওয়েট করেছি, আসবে একটু দেরি করে, কারণ আমাদের গাড়ির নাম্বার প্লেট বসবে, তারপরে গাড়িটা মানে কিছু কিছু জিনিস লাগাতে হবে, এই যে হয় না মিউজিক টিউজিক লাগাতে হবে, তো সেই জন্য আসতে একটু লেট হবে। বলছে তুমি খেয়ে নাও, একই সঙ্গে খেতে ভালো লাগে, সারাদিনে তো আর সময় পাওয়া যায় না, দুটো টাইম সকাল আর বিকেলে একটু চা আমরা একই সঙ্গে বসে খাই। তো সঙ্গে নিয়েছি মুংফলি মানে বাদাম নিয়েছি, এগুলি দিয়ে চা খাবো। আর যখন ঘরে নিই সেরকম কিছু বানালাম না। এ দেখুন কি কাণ্ড, আসার সময় নিয়ে এসছে একটা চুলা, মানে রান্নাবান্না কিংবা ঘরটা যেন একটু হিট থাকে, তো সেজন্য এটা নিয়ে এসছে। চলুন সেটা সম্বন্ধে আরেকদিন কথা বলবো। তাহলে চলুন আজকে ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগের সঙ্গে। আপনার সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল অবশ্যই রাখবেন। থ্যাংক ইউ। লাকড়ি করতে লাকড়ি কয়লা